আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে 47তম দিন এবং বোর্ড পরীক্ষার বাকি আছে আর মাত্র 62 দিন। এই বাকি সময়টা আমাদের খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে হবে, কোথাও সময় ওয়েস্ট করা যাবে না এবং পড়াশোনা করতে হবে একেবারে একাগ্রতার সাথে, মনোযোগ সহকারে। তো আমাদের মিশনের অংশ হিসেবে 60 দিনের প্ল্যানের যে আমাদের অংশ, আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি আমাদের 47তম দিন। 47তম দিনে আমরা আমাদের মিশনের অংশ হিসেবে যে পড়াগুলো পড়ব, প্রথমে রয়েছে কোরআন মাজিদ। আমরা কিন্তু রমজানকে কেন্দ্র করে, আজকে পহেলা রমজান, আমরা কিন্তু রমজানকে কেন্দ্র করে আমাদের এই মেথডটাকে, আমাদের এই প্ল্যানটাকে ভিন্নভাবে সাজাচ্ছি। এবং যারা পেইড বেসে রয়েছে, আমাদের আজ থেকে আমাদের সংগ্রাম শুরু হচ্ছে। এক মাসে আমরা আমাদেরকে চূড়ান্ত প্রস্তুতি লেভেলে নিয়ে যাব। যারা পেইড বেসে রয়েছে, যারা পেইড বেসে না, আমি বলবো, রিকোয়ারমেন্ট করবো, তোমরা পেইড বেসে খুব দ্রুত ভর্তি হয়ে যাও। তো আমাদের আজকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে যে পড়াগুলো আমরা পড়বো, প্রথমে রয়েছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ থেকে আমরা 158 এবং 59 এই দুইটা আয়াতের সংশ্লিষ্ট অনুবাদ এবং সংশ্লিষ্ট কোশ্চেন পড়ব। যারা পেইড বেস তারা অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে, যারা পেইড বেস না তারা হচ্ছে মূল বই এবং গাইডের কম্বিনেশনে। এরপরে হাদিস শরীফ, হাদিসের অনুবাদ 4, 6, 12 এবং 13। যারা পেইড বেস তারা হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট কোশ্চেন অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে, যারা পেইড বেস না তারা গাইড এবং মূল বই থেকে। এরপরে অ্যারাবিক দ্বিতীয় পত্র, অ্যারাবিক সেকেন্ড পার্ট, প্রবন্ধ রচনা কোরআনুল কারিম। এই রচনা এবার 99% ইনশাআল্লাহ, ঠিক আছে। এই রচনা 3-এর 1 ভাগ, ঠিক আছে, 1/3, 3 ভাগের 1 ভাগ, 3-এর 1 অংশ। রচনাটাকে 3টা ভাগে ভাগ করবেন, করে 1 অংশ মুখস্থ করবেন। যেহেতু এটা আসবেই, সুতরাং এটাকে একদম ফুলফিল বানান সহ রেডি করবেন। যারা পেইড বেস আমি সরাসরি দাগাই দেবো এবং ছোট করে দিব। এবারে আকাইদ ফিকা, আকাইদ হচ্ছে এই কোশ্চেনটা পড়বেন। আপনারা যে কোনো কোম্পানির গাইডেই এই কোশ্চেনটা পেয়ে যাবেন, এই কোশ্চেনটা পড়বেন। এরপরে বাংলা সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড পার্টে আমাদের 2টা সারাংশ রয়েছে, ঠিক আছে। এই 2টা সারাংশ পড়বেন, মূল বইতেও মানে মূল বই থেকেও পেতে পারেন, আর নাহলে বাংলা সেকেন্ড পার্টের যে গাইড আপনাদের কাছে আছে সেই গাইডেও পেয়ে যাবেন। ইংরেজি ফার্স্ট পার্ট, ওয়ান আপন এ টাইম ভ্যানিস, এই যে প্যাসেজটা আছে, প্যাসেজের শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ পড়তে হবে। যারা পেইড বেসে না তারা আপনাদের মতো করে আপনাদের বই থেকে, আপনাদের গাইড বা মডেল থেকে আপনারা পড়বেন। যারা পেইড বেসে তাদের পড়তে হবে না, এটা আমি পড়াই দিব, ঠিক আছে। আজকে এটা ক্লাস হবে, এটা আমি পড়াই দিব, ঠিক আছে। এরপর ইংলিশ সেকেন্ড পার্ট, ইংলিশ সেকেন্ড পার্টে আমরা আবার চেঞ্জিং সেন্টেন্সে ফিরে এসেছি। আমরা যারা পেইড ব্যাচ, আমি এই চেঞ্জিং সেন্টেন্সে ক্লাস শুরু করছি ধারাবাহিকভাবে। মাত্র 3টা ক্লাসের মাধ্যমে আমি চেঞ্জিং সেন্টেন্স একেবারে তোমাদেরকে ক্লিয়ার করে দিব এবং শিট দিয়ে দিব। আর যারা পেইড ব্যাচ না তারা যেখানে এই গ্রামার আইটেমটা শিখছেন সেখান থেকে আবার প্র্যাকটিস করে নেবেন, বা নিজের শিট থাকলে বা নিজের খাতায় নোট করা থাকলে সেটা আবার প্র্যাকটিস করতে শুরু করবেন। 3 দিনে শেষ করতে হবে, ঠিক আছে। এবার ইসলামের ইতিহাস 8ম পরিচ্ছেদ, এটা আমি চেঞ্জ করে নেই, এটা একটু বড়, অনেকেই বলছিল যে এটা বড়, শেষ করতে পারেন নাই। তো আমি 8ম পরিচ্ছেদ আবার রাখতেছি, আমার দাগানো শিট। যারা পেইড বেস আমার দাগানো শিট পড়বেন, যারা পেইড বেস না তারা 1 অধ্যায়ের 8ম পরিচ্ছেদ বের করে নিজের মতো করে আন্ডারলাইন করে করে গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করবেন। এবার চলে যাই আমরা স্কুল সেকশনে। আমরা কিন্তু স্কুল সেকশনে বড় একটা পরিবর্তন নিয়ে এসেছি, ঠিক আছে। ভূগোল ও পরিবেশ, এখান থেকে যেই সাবজেক্টগুলো যার থাকবে সেই সাবজেক্টগুলো পড়বেন, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় মহাকাশ এবং সৌরজগৎ, দ্বিতীয় অধ্যায় থেকে আপনি মূল বই এনসিটিভি, সব এনসিটিভি মূল বই থেকে আপনি দ্বিতীয় অধ্যায়ের এই মহাকাশ এবং সৌরজগৎ এই 2টো টপিক আপনি হাইলাইট করে করে পড়বেন। যারা পেইড বেস তারা তো হাইলাইট করা শিট পাচ্ছেন, হাইলাইট করা শিট থেকেই পড়বেন, আগেও দেওয়া আছে শিট, সেখান থেকে পড়বেন। যারা পেইড বেস না তারা আপনারা মূল বই থেকে এগুলো হাইলাইট করে করে মার্কিং করে করে পড়বেন, যেই কথাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মুখস্থ করবেন। একইভাবে অর্থনীতি দ্বিতীয় অধ্যায় 2.1, 2.3 এবং 2.4 এনসিটিভি থেকে একইভাবে আপনারা পড়বেন। বিজ্ঞান অধ্যায় নম্বর 2, 2.1, 2.1.1 এবং 2.1.2। এরপরে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য মূল বই থেকে দ্বিতীয় অধ্যায়। এবারে ব্যবসা উদ্যোগ প্রথম অধ্যায়, ব্যবসার ধারণা, ব্যবসার উৎপত্তি, ক্রমবিকাশ, ব্যবসার আওতা এবং ব্যবসায়ের প্রকারভেদ, ঠিক আছে। প্রথম অধ্যায় মূল বই থেকে সব হাইলাইট করে পড়বেন, নোট করে পড়বেন, যাতে ওই টপিক থেকে, ওই আইটেম থেকে আমি যা এখানে দিচ্ছি আপনার কোনো জায়গায় কোনো ল্যাকিং না থাকে, ঠিক আছে। ফিনান্স, ফিনান্স 1 অধ্যায় ক নাম্বার কোশ্চেন 1 থেকে 8 অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে, ঠিক আছে। যারা অ্যান্টিবায়োটিক সাজেশন পেয়েছেন আমাদের কোচিং সেন্টারের বা হচ্ছে আমাদের পেইড ব্যাচের, তারা 1 অধ্যায়ের ক নাম্বার কোশ্চেন 1 থেকে 8 পর্যন্ত পড়বেন। এরপরে ইসলাম শিক্ষা 3 অধ্যায় পার্ট নাম্বার 2 সালাত, ঠিক আছে। 3 অধ্যায়ের সালাত পাঠ পড়বেন। এই ছিল আপনাদের স্কুল সেকশন। এবার আসেন ওভারঅল আবার সবার কৃষি 5 অধ্যায়ের, এইটা আমি আবার রাখতেছি, এটা অনেকের জন্য বলছিলেন কষ্ট হয়ে যাচ্ছে, মুখস্থ হয়নি, এজন্য আবার রাখতেছি। এবং রমজানকে প্রথম তারাবি হিসাবে আমরা এইটা পরিবর্তন করি নাই, গণিত অ্যান্টিবায়োটিক যা আছে তাই, গণিতের এদিকে যা আছে তাই, ঠিক আছে। এই ছিল আমাদের রমজান 1 তথা পহেলা রমজানের আজকের আমাদের মিশন এবং আমাদের মিশনের 60 দিনের মিশনের 47তম দিন।
যারা পেইড বেসে রয়েছো আগ্রহ নিয়ে থাকো, ইনশাল্লাহ আমরা আমাদের ব্যাপক পরিবর্তন করব, আমাদের একটা চূড়ান্ত প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। আর যারা পেইড বেসে নাই, আমি বলবো আপনারা পেইড বেসে ভর্তি হয়ে যান, সময় আছে আর 2 মাস, এই 2টা মাস আমাদের সাথে থাকেন, দেখেন কত সুন্দর পরিবর্তন হয়, আপনার পড়াশোনা কতটা এফেক্টিভ হয়। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।